আমরা জানি যে গত মাসে 14ই নভেম্বর পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং বর্তমানে ডায়াবেটিস সম্পর্কে আপনারা নানাভাবে সচেতন করবার চেষ্টা করছেন মানুষকে। আসলে এবারের এখনকার বাংলাদেশে ডায়াবেটিসের অবস্থা কীরকম বা এবারের ডায়াবেটিস দিবসে আপনারা কী ধরনের কর্মকাণ্ড পালন করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে সারা বিশ্বে এবং তার সাথে বাংলাদেশেও আসলে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক অনেক বেড়ে চলেছে। সার্বিক অবস্থা যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে বাংলাদেশে অফিসিয়ালি এখন 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং পরিতাপের বিষয় হচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে বাংলাদেশে তাদের আসলে একটা গবেষণায় দেখা গেছে অর্ধেক মানুষই আসলে জানেন না যে তার ডায়াবেটিস রয়েছে। এবং এই যে অজানা ডায়াবেটিস, সেই অজানা ডায়াবেটিসই কিন্তু মানুষের বেশি ক্ষতি করে চলেছে। যখন ডায়াবেটিস ধরা পড়ছে তখনই দেখা যায় নানা রকম অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয়ে আছে, দেরি হচ্ছে ধরা পড়তে। সেজন্যই আসলে বিশ্ব ডায়াবেটিস দিবসে প্রতিবারই আমরা যেটা করি, রোগীদের সচেতন করার চেষ্টা করি এবং যারা ডায়াবেটিস রয়েছে তাদের নিয়ন্ত্রণের গুরুত্ব এবং এই যে অজানা ডায়াবেটিস যারা তাদের ডায়াবেটিস শনাক্তকরণ, এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। যেহেতু আমাদের দেশে যে ডায়াবেটিস হয়, টাইপ 2 ডায়াবেটিস আপনি জানেন, বেশিরভাগ রোগীর কোনো লক্ষণ থাকে না, সেজন্য ধরা পড়ে না। সেজন্য এই যে অজানা ডায়াবেটিসটা খুঁজে বের করা, এটার বিষয়ে আসলে আমরা এই 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে সারা দেশে আমরা প্রচারণা চালিয়েছি এবং আশা করেছি যে এই প্রচারণার মাধ্যমে আশা করি আমাদের দেশের মানুষ আরও সচেতন হবে, ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে সবাই উদ্যোগী হব আমরা। জি অবশ্যই। আপনি যেহেতু বললেন যে অজানা ডায়াবেটিস, অর্থাৎ অনেকে নিজে জানতেই পারছেন না যে তিনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, কারণ লক্ষণগুলো সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয় না বা তিনি বুঝতে পারেন না। তাহলে এই যে শনাক্তকরণের প্রক্রিয়ার জন্য কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন আপনারা? অনেক ধন্যবাদ। যেহেতু ডায়াবেটিস যেটা বললাম যে শতকরা 50% মানুষেরই কিন্তু ডায়াবেটিসের তেমন কোনো সিমটম থাকে না, কারণ আমাদের দেশে যে ডায়াবেটিস হয় টাইপ 2 ডায়াবেটিস, যেহেতু সিমটম থাকে না, সেক্ষেত্রে যারা বেশি রিস্কে আছেন তাদেরকে আমরা আসলে আগেই ডায়াবেটিসের লক্ষণ দেখা দেওয়ার আগেই আসলে স্ক্রিনিং করতে বলি, মানে শনাক্ত করার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে বলি। সেই পরীক্ষার মধ্যে গ্লুকোজ খেয়ে ডায়াবেটিস পরীক্ষা আছে একটা, OGTT বলি আমরা, খালি পেটে একবার, আর 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 2 ঘন্টা পরে পরীক্ষা করা, অথবা যাদের সেই সময়টা নাই তাদেরকে আমরা একটা পরীক্ষা করতে বলি, সেটা হচ্ছে HbA1c। এটা হচ্ছে 3 মাসের অ্যাভারেজ ডায়াবেটিসের একটা আইডিয়া আমাদেরকে দেয়। এটা দিয়ে কিন্তু সহজেই আমরা ডায়াবেটিস শনাক্ত করতে পারি। এবং এরপরও যখন ডায়াবেটিসটা অনেক বেড়ে যায় তখন কিন্তু যে লক্ষণগুলো দেখা দেয় সেটাও যদি আমরা একটু বলি, যে ঘন ঘন প্রস্রাব হওয়া, বেশি বেশি পিপাসা পাওয়া এবং ওজন কমে যাওয়া, এই তিনটার মধ্যে যে কোনোটা একটা যদি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। যারা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, আপনি জানেন যে যারা মোটা, স্লিম মানুষদের থেকে কিন্তু মোটা মানুষের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় 10 গুণ বেশি। সেই জন্য আমরা সবাইকে বলি যে একটা আদর্শ ওজন মেনটেন করার জন্য। শিশুরা যারা মোটা হয়ে যাচ্ছে তাদেরও কিন্তু এখন, আগে ডায়াবেটিস ছিল কি বুড়ো মানুষের রোগ, এখন কিন্তু ডায়াবেটিস ডিজিজ অফ ইয়াং জেনারেশন। আমরা 10 বছর 12 বছর বয়সে বাচ্চাদের এত মোটা হয়ে যাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, কোমল পানীয় খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, খেলাধুলার জায়গা নেই, মোটা হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা ডায়াবেটিস চেক করতে বলি। যাদের বংশে ডায়াবেটিস আছে তারা অনেক রিস্কের মধ্যে থাকেন, তাদেরকে আগেই স্ক্রিনিং করতে বলি। তো এখন 30 বছর হওয়া মাত্রই আমরা যারা মোটা আছেন তাদেরকে কিন্তু ডায়াবেটিস চেক করতে বলি। এরকমভাবে যদি আমরা অজানা ডায়াবেটিস রিস্ক যাদের আছে তাদেরকে যদি একটু আগেই আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে কিন্তু রোগটা আগেই ধরা পড়ে এবং জটিলতার হাত থেকে কিন্তু এই রোগীদেরকে আমরা রক্ষা করতে পারি। অবশ্যই।